রমাদানকে আমরা বিদায় দিব, আমাদের বিদায় দেওয়ার সময় সংবর্ধনা দেই। কি বলেছিলাম? কিছু দূর আগায় যায় অন্ততপক্ষে তাকে একটা বিদায় দেওয়ার জন্য চেষ্টা করি না ভাই? রমাদানের বিদায় কি হবে? রমাদানের বিদায় আর কিছু নয় প্রিয় ভাইরা, রমাদানের সবচেয়ে বড় সম্পদ, ইমানদারের সবচেয়ে বড় হাতিয়ার, সেটা হচ্ছে রমাদানের বিদায় হচ্ছে উত্তম দোয়ার প্র্যাকটিস করা। এই পয়েন্টে কথা বললে আপনারা মনে কষ্ট পান প্রিয় ভাইরা। আমরা আল্লাহর কাছে ফেরতও আসি না, আল্লাহর কাছে আমরা দোয়াও করি না, অথচ আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু, তোমরা কি আল্লাহর কাছে ফেরত আসবে না এবং তার কাছে ইস্তেগফার করবে না? আপনি আমি আল্লাহর কাছে দোয়া করি আর ইস্তেগফার করি। আমি শত জায়গায় বলি এই দোয়া এই ইস্তেগফার অনেক সময় এটা স্বয়ং আমাদের জন্য বেয়াদবি হয়। আল্লাহ চাইতে বলছে কেমনে আর আমি চাই কেমনে? আমার চাওয়ার সাথে আল্লাহর যে বলে দেওয়া পদ্ধতি তার কোনো মিল নাই। ভালো করে খেয়াল করেন, এই পয়েন্টটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে সালাম ফিরিয়েছেন, ফেরার পরে আল্লাহর কাছে তাসবিহ হাতের পরে দোয়া করবেন। কে হিসাব বেয়াদব আমরা, হাত তুলতে দেরি রব্বানা আছে কিনা ভাই? আছে। আপনি এই যে কি বলে আল্লাহর কাছে চপাত করে মারিয়ে দিলেন। আপনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার গুনাহ, আমার অপরাধ, আমার ভুল এর কোনো শেষ নাই। আই রব, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি একবার চিন্তা করেন তো, যেই কথা বলে আল্লাহর কাছে আপনি দোয়া করলেন, ওইটার মধ্যে কোনো রকম কিছু না, এই যে মারলেন। এইটাই যদি আপনি শায়েখ আহমদুল্লাহ এখানে উপস্থিত, আপনার কোনো একটা সমস্যা, এই সমস্যার জন্য আপনি তার কাছে গেছেন যে শায়েখ আপনার কাছে আমার কথা আছে। শায়েখের পিএস বলছে থামা, আগেই যাওয়া যাবে না, সিরিয়াল আছে। উনি বলতেছে আমার কথা বেশিক্ষণ লাগবে না, আমার রেডি আছে কথা, আমার ছেলের একটা চাকরি দরকার, শায়েখের পরিচিত অমুক আছে, তার কাছে আমি একটুখানি নিবেদন দিব জন্য আমি শায়েখের কাছে জাস্ট খালি আর্জিটা দিব। আপনি ঘরের মধ্যে অনুমতি পাইছেন ঢোকার সাথে সাথে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম শায়েখ, আপনি কেমন আছেন? আমার ছেলেটা কিন্তু অনার্স মাস্টার সবগুলো ভালো রেজাল্ট করছে, তার জন্য একটা চাকরির দরকার, মেহরবানি করে আপনি 2-4টা চাকরির ব্যবস্থা করে দেবেন। গেলাম, আসসালামু আলাইকুম। শায়েখ ডাক দিয়ে বলবে, এই আমার কোন পিএস এই লোককে ঢুকাইছে, ওর চাকরি আগে দূর করা দরকার। কোন ব্যক্তির মাথা ঠিক আছে আর ঠিক নাই, যাকে তাকে আমার কাছে কেন আসতে দাও? আর এই লোকটা যদি আপনার মন্ত্রী হয়, তার কাছে যে আপনার কোনো একটা নিবেদন আছে, আপনি মন্ত্রীর কাছে গেছেন, যাওয়ার পরে ঢোকাই যায় না, কোনো মতে ঢুকছেন, ঢুকে আপনি মন্ত্রীকে সালাম দিয়ে বলছেন আসসালামু আলাইকুম মন্ত্রী সাহেব, আপনি কিন্তু আমার এলাকা থেকে মন্ত্রী হয়েছেন, আমি কিন্তু আপনাকে মহব্বত করে ভোটও আপনাকে দিচ্ছিলাম, আমার ছেলের কিন্তু চাকরি জরুরি দরকার, তার কাগজপত্র সব ঠিক আছে, আপনার কাছে দিয়ে গেলাম, আগামী 7 দিনের মধ্যে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন, আসসালামু আলাইকুম। মন্ত্রী বলবে ধরে একে বাঁধে ফেলা, ঠিক কিনা? আপনি এই জায়গায় জোরে জোরে ঠিক বলতেছেন, কিন্তু আপনি আমি নিজের জীবনে হিসাব মিলাই দেখি আপনার আমার দোয়াগুলা ঠিক এই রকমই। সালাম ফিরালাম অথবা দোয়া করতে মন চলে, একটু হাত তুললাম, আর হুজুরকে দেখতে পাইছি, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার চাকরির জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য হাফেজ হয় দোয়া করবেন, আমার বউয়ের মাজা ব্যথার জন্য দোয়া করবেন। তার দোয়া হুজুর কন্ট্রাক্টরি নিচে, আমি খালি চাওয়ার মধ্যে আছি, নিজের দোয়া আমি নিজে করি না, ঠিক কিনা? ভালো করে বোঝেন, রমাদানের বিদায় হচ্ছে আপনার জন্য একটা উন্নত দোয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হাত তুলে, আপনার হাত তুলে দোয়া ফুরায় না। আপনি সিজদায় গেছেন, আপনার সিজদায় দোয়া ফুরায় না। আপনি চিন্তা করছেন হুজুর রব্বানা আতিনা ফিদ দুনিয়া আর রব্বানা যালামনার বাহিরে তো কোনো দোয়াই জানা নাই, ফুরাবে আবার কেমনে? এ করতে তো 1 মিনিট লাগে না। আমি জিজ্ঞাসা করতে চাই, শালঘরের মুসলমান, আপনি আপনার এলাকার সিএনজি আলার জন্য কোনোদিন দোয়া করেছেন? আপনার এলাকার কৃষকের জন্য দোয়া করেছেন? বাসের ড্রাইভারের জন্য দোয়া করেছেন? ভিক্ষুকদের জন্য দোয়া করেছেন? বেনামাজির জন্য দোয়া করেছেন? ডোনাল্ড ট্রাম্পের জন্য কোনোদিন দোয়া করেছেন? ইলন মাস্কের জন্য দোয়া করেছেন? আপনি মনে করছেন হায় হায় হুজুর কয় কি, ডোনাল্ড ট্রাম্প এটা কাফের, ওর জন্য আবার দোয়া কি? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাট্টা কাফের, কাফেরের বাচ্চা কাফের, ইসলামের 1 নম্বর দুশমন আবু জেহেলের জন্য আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আবু জেহেল অথবা ওমর এই 2 জনের মধ্যে থেকে একজনকে অথবা 2 জনকে তুমি হেদায়েত দাও। আল্লাহর নবী আবু জেহেলের জন্য হেদায়েতের দোয়া করে, আর আমি আমার দোয়ার সাবজেক্ট খুঁজে পাই না। হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আপনি আপনার বাচ্চার জন্য সিজদায় গেছেন, চোখগুলা বের হওয়ার যা জোগাড় হয়েছে, 30 মিনিট ধরে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার ছেলেকে তুমি ইমাম নববীর মতো বানাও, ইমাম মুসলিমের মতো বানাও, আবু হানিফার মতো বানাও, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দিবে না কেন? আল্লাহ তুমি আমাকে দাও, আমার রিজিকে দাও, এলাকায় দাও। আল্লাহ আমি তো আর কিচ্ছু মনে করতে পারতেছি না, আল্লাহ
আর কি কি বাদ গেছে তুমি একটু আমাকে মনে করে দাও। ওহো, ঢাকার 8 নম্বর বাসের হেল্পারদের জন্য দোয়া করলাম আল্লাহ, ঢাকার ফুটপাতের দোকানদার জন্য দোয়া করলাম আয় রব্বুল আলামিন, এমন মানুষ যারা সুযোগ ছাড়া পরে নামাজ পড়ে না তাদের জন্য দোয়া কর আল্লাহ, পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা কাজের বুয়া আছে খালাম্মা আছে এরা কাজ করে এদের জন্য দোয়া করলাম। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, যার দোয়া যত সুন্দর তার রমাদানের বিদায়ের প্রস্তুতি তত সুন্দর। আল্লাহ বলতেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহর আযাব এসে যাওয়ার আগে, সময় ফুরাবার আগে আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ করো। কিন্তু আমরা ফরিয়াদ করি না, আমাদের ফরিয়াদ হচ্ছে একটা আল্লাহর কাছে বেয়াদবির মতো।